বর্তমানে আর্জেন্টিনার খেলা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, বিশেষ করে এই যে ফাউলটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কি সত্যিকার অর্থে ফাউল হলো কিনা। কারণ এরপর মিশর একটি গোল করে, যে গোলটি রেফারি বাতিল করে দেয়। দেখতে পাচ্ছেন গোল হয়েছে এবং রেফারি এটা বাতিল করে দেয়। তো রেফারি এই গোলটা বাতিল করার কারণ হচ্ছিল এই গোলটি করার প্রায় 30 সেকেন্ড পূর্বে করা এই ফাউলটি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পায়ে পাড়া দেওয়া হয় এবং পরবর্তীতে তার এই যে দেখতে পাচ্ছেন তার জার্সিটা টেনে ধরে রাখা হয়েছে। রেফারি পরবর্তীতে ভিআর এর মাধ্যমে এটাকে ফাউল ধরে এবং গোলটি নাকচ করা হয়। তো এর পরবর্তীতে যখন 2-2 সমতায় আসছিল, এই যে আর্জেন্টিনা 2 ইজিপ্ট 2 2 গোলে সমতা ছিল, তখন সালা কর্তৃক একটা আক্রমণ করা হয়েছিল, যা অ্যালভারেজ, এই দেখেন অ্যালভারেজ ফেরাচ্ছে। তো অনেকে এটা বলছে যে পূর্বেরটা যদি ফাউল হয়ে থাকে তাহলে এটাও তো ফাউল। তাহলে আমরা একটু বিশ্লেষণ করি এটা কি ফাউল হবে কিনা। তো দেখা যাচ্ছে আমরা যদি একটু কাছে থেকে দেখি, তাহলে সালা বলটিকে মুভ করে নিয়ে যেতে চেয়েছিল, এমন সময় অ্যালভারেজ, এই যে দেখতে পাচ্ছেন অ্যালভারেজ তার পায়া থেকে বলটা নিয়ে নেয় এবং সম্পূর্ণ বলটা অ্যালভারেজের কন্ট্রোলে চলে যায়। তখন সালা তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং অ্যালভারেজ তার দু পায়ের মধ্য দিয়ে সে বলটাকে বের করে দেয়। এই যে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুটোটাই দেখছি। এই যে ফ্রন্ট সাইডে দেখেন যখনই সে তাকে পার করতে যাবে তার পায়ের সংস্পর্শে লেগে সালা সেখানে পড়ে যায়। কিন্তু পড়ে যাওয়ার পূর্বে দেখেন ব্যাক সাইডটা আবার দেখেন দু পায়ের মধ্য দিয়ে বলটা চলে এসেছে এবং অ্যালভারেজ যখনই তাকে ওভারটেক করতে যাবে সালার পায়ে একটু স্পর্শ লাগে, যার কারণে সালাও সেখানে পড়ে যায়। এখন কথা হলো, যদি কোনো প্লেয়ার তার বল নিয়ন্ত্রণে রাখে এবং উপদলে একটি প্লেয়ার তার পায়ে অসঙ্গতিগতভাবে কোনো আক্রমণ করে বা আঘাত করে, তাহলে সেটাকে ফাউল ধরা হয়। কিন্তু আমরা এখানে যেটা দেখছি, অ্যালভারেজ তার বলটাকে তার নিয়ন্ত্রণে নিয়ে তার পায়ের মধ্য দিয়ে যাওয়ার সময় তার পায়ের সাথে হালকা স্পর্শ লাগে, যার কারণে সালা তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ড্রাইভ করে, যা সাধারণত কোনো ফাউলের আওতাধীন পড়ে না। ফিফা এর নিয়ম অনুযায়ী এটা ফাউলের আওতাধীন পড়ে না, যার মাধ্যমে আর্জেন্টিনা তাদের সর্বশেষ গোল বা তার তৃতীয় গোলটা দেখতে পাচ্ছেন, তৃতীয় গোলটা করে ফেলে এবং আর্জেন্টিনা জয়লাভ করে। এখন বলতে পারেন যে এই নিয়ম কোথা থেকে আসলো বা এটা কেন প্রযোজ্য হলো না বা ফাউল কেন হলো না। তো এটা বোঝার জন্য আপনাদেরকে ওই দিনেরই আরেকটা ম্যাচ যেটা হয়েছিল কলম্বিয়া, এই যে হলুদ গোলা কলম্বিয়া এবং লাল গোলা হলো সুইজারল্যান্ড। তো কলম্বিয়া সুইজারল্যান্ডের মাঝে এই ফাউলটা দেখেন ডি বক্সের ভিতরে, এবং এটা কেমন ফাউল ছিল এটা আপনারা যে দেখতে পাচ্ছেন, বলটা কিন্তু কলম্বিয়ার প্লেয়ারের আন্ডারে ছিল না, না থাকার কারণে আরেক সাইড দিয়ে দেখেন বলটা কিন্তু কলম্বিয়ার কন্ট্রোলে না, কিন্তু কলম্বিয়া কন্ট্রোলে বাইরে চলে যায়। এরপর সুইজারল্যান্ডের প্লেয়ারটি তারকে পাশ কাটাতে চায় এবং সে বেজে পড়ে যায়, যার কারণে এটাকে ফাউল বলে গণ্য করা হয় না। এখানে ফাউল হলে কিন্তু প্লান্টিক হতো, কিন্তু এটাকে ফাউল বলে গণ্য করা হয় না। পরবর্তীতে কলম্বিয়ার আরেকটা, এই যে দেখতে পাচ্ছেন এটাও ডি বক্সের ভিতরে, এটাও তারা ফাউলের জন্য আবেদন করে। যদি ফাউল হতো তাহলে এটা প্লান্টিক হতো। যে আপনারা দেখেন প্লেয়ারটি ফাউলের আবেদন করছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন তাকে টান দিয়ে ফেলে দেওয়া হয়েছে, কিন্তু এখানেও এটাকে ফাউল ধরা হয় না। তার হালকা স্পর্শে কলম্বিয়ার প্লেয়ারটি পড়ে যায়। আর ফিফার নিয়ম হলো, যদি হালকা কোনো স্পর্শে গুরুতর আঘাত ছাড়া কোনো প্লেয়ার ডি বক্সের ভিতরে পড়েও যায়, সেটাকে ফাউল বলে গণ্য করা হয় না এবং সে ফাউলে প্লান্টিক দেওয়া হয় না। যদি দেওয়া হতো তাহলে এটাও প্লান্টিক হিসেবে গণ্য হতো বা ফাউল ধরা হতো। তো এখন কি আমরা এটা বলবো যে সুইজারল্যান্ড ও ফিফাকে কিনে ফেলেছে, একদিকে আর্জেন্টিনা একদিকে সুইজারল্যান্ড, দুই দল মিলে ফিফাকে কিনে ফেলেছে? না, এমনটা হতে পারে না। তো ভাই, কোনো কিছু না জেনে কোনো দেশের অর্জনকে দুর্নীতি বলে সাব্যস্ত করা ঠিক না। তার আগে দেখতে হবে সেই খেলার মধ্যে প্রকৃত অর্থে কোনো দুর্নীতি হয়েছে কি না। আর হ্যাঁ, এটা বলতে পারেন ফিফা কি আর্জেন্টিনার পক্ষে খাটে না? অবশ্যই খাটে, তবে এই খেলাতে না। ফিফা আর্জেন্টিনার পক্ষে খাটার যে কাজটা সেটা তারা প্রথমে করে দিয়েছে। প্রথমতই তারা আর্জেন্টিনা খেলাগুলো গ্রুপ পর্বে ছোট ছোট দলের সাথে ফেলিয়েছে, যেন আর্জেন্টিনা লং টাইম টিকে থাকতে পারে। আর এটা করেছে একমাত্র কারণ হলো এটাই, যেন বড় বড় দলগুলো প্রথমে বাদ পড়ে না যায়। আর আর্জেন্টিনার ফ্যান সাপোর্ট যেহেতু অনেক বেশি, তাই তারা ব্যবসার জন্য এই কাজটা করেছে। কিন্তু যে ম্যাচটা মিশরের সাথে হয়েছে, সেই ম্যাচের মধ্যে যে আমরা যে বলতেছি যে ফাউল দেওয়া হয়েছে না, প্লান্টিক ফিরে আনা হয়েছে বা গোল বাতিল করা হয়েছে, তো ভাই কারণ বুঝে দোষ দিতে হবে ভাই। যে দোষ কারো না, সে দোষ দেওয়া যাবে না। চোরে ডাকাত আর ডাকাতে খুনি বললে হবে না। 13 মিনিটে 3 গোল দেওয়া কোনো চারটিখানি বিষয় না। আর আপনারা এই অর্জনটাকে দুর্নীতি বলে চালিয়ে দেবেন, এটা ঠিক না। তো ভাই, নিজে সতর্ক হন, সবাইকে সতর্ক করুন, আর হুজুগে মাতাল হয়েন না, আফওয়া বা গুজব রটাইবেন না। ধন্যবাদ।